সম্রাট অবাক হয়ে দেখে তার সামনে দাঁড়ানো ছোট এক দাসী মেয়ে এমন এক চিংলং বর্ষার কৌশল ব্যবহার করছে যে যা এক সময় শুধু তার মায়েরই ছিল। এই দৃশ্য দেখে সম্রাটের মনে হঠাৎ ঝলকে ওঠে, এই দাসী মেয়েটি আসলে তার সেই মা যিনি 50 বছর আগে মারা গিয়েছিলেন। সম্রাট এক মুহূর্ত দেরি না করে হাঁটু গেড়ে বসে বলে ওঠে, তুমি তো আমারই মা। 50 বছর আগের ঘটনা, তখন তিনি ছিলেন রাজ্যের প্রতিষ্ঠিতা এক অদম্য যোদ্ধা, কিন্তু স্বামী সন্তানকে বাঁচাতে গিয়ে শত্রুদের হাতে তিনি মৃত্যুবরণ করেন। নতুন জীবনে দাসী রূপে জেগে উঠতে সে অত্যাচারীদের কঠিন শাস্তি দেয়। তখনই সে বুঝতে পারে সে ভবিষ্যতে 50 বছর পরে চলে এসেছে আর তার ছেলে এখন পুরো রাজ্য শাসন করছে। সে জানতে পারে সম্রাট অসুস্থ, তাকে দেখতে হলে আগে এক উদ্ধত্ত রাজপুত্র জিন ওয়াং এর সাহায্য নিতে হবে। জিন ওয়াং তখন এক দাসীকে অপমান করছিল। মেয়েটি এগিয়ে গিয়ে দাসীকে বাঁচায় এবং তাকে ক্ষমা চাইতে বলে, কিন্তু জিন ওয়াং কোনোভাবে ক্ষমা চাইতে রাজি না। তাই বাধ্য হয়ে মেয়েটি তার সাথে যুদ্ধের ঘোষণা করে। তার আগে নিজের মমতাময়ী মাকে কারা ভালোবাসে দেখতে চায়? ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে মা লিখে যাবেন। অবশেষে লড়াইয়ে জিন ওয়াংকে সহজেই পরাজিত করে ফেলে। জিন ওয়াং একটি তলোয়ার দিয়ে মেয়েটিকে আঘাত করতে চাইলে মেয়েটির হাতে থাকা একটি লাঠি দিয়ে জিন ওয়াং এর তলোয়ারে আঘাত করে ফেলে দেয়। পরাজিত হয়ে জিন ওয়াং মেয়েটিকে সম্রাটের সঙ্গে দেখা করার সুযোগ করে দিতে চায়। অনেক কষ্টে সে সম্রাটের কক্ষে প্রবেশ করে। অসুস্থ বৃদ্ধ ছেলেকে দেখে তার হৃদয় ভেঙে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার মা, আমি ফিরে এসেছি, তুমি চিন্তা করো না, তোমার মা সবসময় তোমার পাশে আছে। এই কথা বলে সে সম্রাটের কক্ষ ত্যাগ করে। ঠিক সেই মুহূর্তে কিছু শয়তান সৈন্যরা এক মহিলাকে ধরতে আসে। তখন সম্রাটের একজন পাহারাদার এসে খবর দেয় একজন দাসী মেয়ে শত শত সৈনিকের সাথে লড়ে যাচ্ছে। সে এক টুকরো কাঠ দিয়েই শত শত সৈনিককে পরাজিত করে। ঠিক তখনই সম্রাট এসে তার যুদ্ধ কৌশল দেখে চমকে ওঠে। এটা তো সেই চিংলং বর্ষার কৌশল যা তার মা ব্যবহার করত। আর ঠিক যখন সত্যটা প্রকাশ পেতে শুরু করে তখনই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। বন্ধুরা, আপনারা যারা দ্বিতীয় পার্ট দেখতে চান অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।